এবারের বর্ষবরণের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রায় মূল মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। নববর্ষ উদযাপনে বাঙালি ঐতিহ্যের আবাহনে কালে কালে যোগ হয়েছে নানা উপাদান, যাতে ভিন্নতা পেয়েছে নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ চারুকলার আনন্দ শোভাযাত্রা। মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের পাশাপাশি এবার জায়গা পেয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান ও আন্দোলনের কিছু রূপ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের পথে একটা বড় ধাপ, এবং আমরা হয়তো ২০-৩০ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। সকাল ৯টায় শুরু হওয়া বর্ণিল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিপুল মানুষ। রঙিন ও বাহারি সাজে এক প্রাণবন্ত পরিবেশ। এবার শোভাযাত্রায় ছিল ৭টি বড়, মাঝারি ও ছোট মোটিভ, যাতে আবহমান বাংলার চিরায়ত রূপ তুলে আনার পাশাপাশি ছিল স্বৈরাচারের মুখাকৃতির একটি মোটিভ। দেশে ঐতিহ্য বহনকারী মোটিফগুলোর সঙ্গে ছিল জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের পানি লাগবে বলার বহিঃপ্রকাশ, ছিল ৩৬ জুলাইয়ের রক্তাক্ত চিহ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর অশ্বারোহী শোভাযাত্রায় ভিন্নতা এনেছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাহারি সাজসজ্জায়ও মুগ্ধ করেছে সবাইকে। শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করেছে ২৮টি জাতিগোষ্ঠীর বর্ণিল অংশগ্রহণ। ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে মোটিফে আনা হয় এক ফালি তরমুজের স্ট্রাকচার। অতীতের গ্লানি, দুঃখ দুর্দশা পিছনে ফেলে সামনে এগোনোর প্রত্যয় ছিল সবার মাঝে। নতুন বছরটা সবার জন্য অনেক ভালো যায়, যাতে সবার জন্য অনেক ব্লেসফুল হয় আর সবার সবকিছু যাতে অনেক সাকসেসফুল হয়, এটাই আশা। আমাদের নতুন বাংলাদেশটা আমাদেরই বাংলাদেশ, আমাদেরই করতে হবে। এবারের প্রত্যাশা এটাই যে আমরা নতুন করে আবার দেশটাকে গঠন করতে চাই। রাজনীতি হানাহানি বন্ধ করে আমরা সবাই একত্রিত দেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বছর সূচনা হোক, এই প্রত্যাশাই করি। শোভাযাত্রাটি টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর ও বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়। নববর্ষে একদিকে যেমন পুরনোকে ধুয়ে মুছে নতুন দিনের স্বপ্ন রচনার উদ্বেলিত আনন্দ, অন্যদিকে গোটা জাতির ঐকতান আবহন। এমন আবহে তাই তো আগামীতে শান্তি সমৃদ্ধির এক অমিত সম্ভাবনার বাংলাদেশ ধরা দিবে এমন প্রত্যাশায় সবার। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।